নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি বিরাট বড় আপডেট দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 মে অর্থাৎ সোমবার দিন একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে উৎপন্ন হচ্ছে। তারপর সেটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং 22 তারিখ 23 তারিখে নাগাদ সেটি গভীর নিম্নচাপ রূপে একদম মায়ানমারের উপকূলে এসে হাজির হচ্ছে। 23 তারিখে নাগাদ সেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপেই মায়ানমারের উপকূলে কিন্তু আছড়ে পড়ছে। তারপর 24 তারিখ নাগাদ অর্থাৎ শুক্রবার নাগাদ সেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপেই এর মায়ানমার উপকূল কিন্তু অতিক্রম করছে এবং সেটা উপকূল বরাবর ঘেঁষে একদম এই যে মায়ানমারের উপকূল বরাবর ঘেঁষে এইভাবে কিন্তু অগ্রসর হচ্ছে। তারপর সেটা দেখতে পাচ্ছেন 25 তারিখ নাগাদ অর্থাৎ শনিবার দিন সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এবং 25 তারিখে সেটা কিন্তু প্রচণ্ড গতিতে আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আছড়ে পড়তে চলেছে। বেশি কিন্তু প্রভাব বাংলাদেশের ওপরেই থাকবে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু বেশি প্রভাব পড়বে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাতেও কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো এই মুহূর্তে যে আপডেট আছে মেনলি বাংলাদেশের ওপরে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়তে চলেছে এবং তার আংশিক প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও পড়তে চলেছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী আপডেট আছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে 23 মে নাগাদ সেটা কিন্তু মায়ানমার উপকূলে আছড়ে পড়ছে, ঠিকই কথা। তারপর সেটা কিন্তু 24 তারিখ অর্থাৎ শুক্রবার দিন সেটা কিন্তু মায়ানমার উপকূল অর্থাৎ ইয়াঙ্গন এই উপকূলটা সেটা কিন্তু অতিক্রম করে যাচ্ছে এবং 24 তারিখে সেটা ঘূর্ণিঝড় রূপেই একদম এই উপকূল বরাবর ঘেঁষে কিন্তু অতিক্রম করছে এবং সেটা উপকূল বরাবর ঘেঁষে সেটা কিন্তু বাংলাদেশের দিকে আসবে, এমনটা কিন্তু বলা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 24 তারিখে শুক্রবার দিন সেটা কিন্তু এখানেই কিন্তু থাকছে, এখানে কিন্তু শক্তি সঞ্চয় করছে। তারপর সেটা কিন্তু আস্তে আস্তে অর্থাৎ 24 তারিখ এগোনোর পর 25 তারিখে যখন এটা আসছে শনিবার দিন সেটা দেখতে পাচ্ছেন আরও কিন্তু লাল বর্ণ ধারণ করছে, অর্থাৎ কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে এবং তারপর সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে একদম ধার বরাবর অর্থাৎ উপকূল বরাবর কিন্তু ঘেঁষে এটা কিন্তু আস্তে আস্তে অতিক্রম করছে। তারপর 25 তারিখে যেটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে 25 তারিখ রাত্রে এটা কিন্তু আঘাত আনতে পারে, কিন্তু অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখ রাত্রে এবং 26 তারিখ সকালেও সেটা কিন্তু এটা কিন্তু আছড়ে পড়ছে একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের উপকূলে কিন্তু আছড়ে পড়ছে। বাংলাদেশের যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগের ওপরে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে যে সমস্ত জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এই প্রভাব পড়বে। তো হাওয়ার গতিবেগ কেমন থাকবে সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে যেটা ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রবিন্দু সেটা কিন্তু এই যে খেপুপাড়া, এই যে বাংলাদেশের নিচের দিকে যে সমস্ত বিভাগগুলো রয়েছে এখানে কিন্তু কেন্দ্রবিন্দুটা থাকছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই যে পশ্চিমবঙ্গের যেটা দক্ষিণবঙ্গের একদম নিচের দিকে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির ওপরে কিন্তু প্রভাব বিস্তার করবে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু আছড়ে পড়বে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যবর্তী যে কোনো কিন্তু একটা স্থানে কিন্তু আছড়ে পড়তে চলেছে 25 তারিখ অর্থাৎ শনিবার দিন কিন্তু রাত্রে এটা কিন্তু আছড়ে পড়বে এবং এর প্রভাব কিন্তু 26 তারিখেও থাকবে, অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু শুরু হবে, তার সঙ্গে কিন্তু 26 তারিখেও চলবে। 25 তারিখ 26 তারিখ শনিবার রবিবার কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে। তো এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন আপডেট দিল আলিপুর হাওয়া অফিস, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত সেটাও জেনে নেব। তো আয়লা ও আমফানের ফলে ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক বাংলার মনে, সেই মে মাসেই আবার আছড়ে পড়তে চলেছে অভিশপ্ত আরও একটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় রেমাল বাংলায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার নতুন আপডেট। তো পূর্বাভাস বলছে রেমাল 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 25 মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কত শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করবে তা এখনও স্পষ্ট নয়। তো এই ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গে আঘাত আনতে চলেছে, কতটা প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ার? তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি। উল্লেখ্য এর আগে 25 মে 2009 সালে আইলা সুন্দরবনের উপকূলে ধ্বংসলীলা চালায়। তারপর 20 মে 2020 সালে আছড়ে পড়ে আমফান। এবার মে মাসের শেষের দিকে অর্থাৎ 24 মে রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। স্বভাবতই অশনি সংকেত দেখছে রাজ্যবাসী। তো আবহাওয়া অধিদপ্তর বলছে 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরপর উত্তর দিকে অগ্রসর হবে ঘূর্ণাবর্তটি,
ধীরে ধীরে এর শক্তির বৃদ্ধি পাবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর 25শে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তো পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন আপডেট এলো, অর্থাৎ কত বেগে আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, এই সম্বন্ধে পরবর্তীকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন আপডেট এলে অবশ্যই আমরা কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের লালগোল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে সেটাও আমরা জেনে নেব। তো রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেই সঙ্গে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়েই। তো রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে শনিবার এবং রবিবারে তাপপ্রবাহ চলবে। তারপর রবিবার বিকেলের পর থেকে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। আর সোমবার মঙ্গলবার কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। সে সঙ্গে এই মুহূর্তে আরও একটা আপডেট আছে যে এই ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে কিন্তু এবার আগাম বর্ষা কিন্তু আসছে। তো আগাম বর্ষা কিন্তু আন্দামানে আসছে, যার ফলে জুন মাসের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষার সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগেই। তো এখনও পর্যন্ত এমনই পূর্বাভাস ভারতের মৌসুম ভবনের। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 18 তারিখ এবং 19 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ চলবে। তারপর রবিবার বিকেলের পর থেকে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই কথাই বলা হয়েছে যে 19 তারিখ অর্থাৎ রবিবার দিন বিকেল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ চলবে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে অর্থাৎ রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে অর্থাৎ রবিবার মানে 19 তারিখ বিকেলের পর থেকে কয়েকটি জেলা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেলের পর থেকে। তারপর 20 তারিখ সোমবারের জন্য সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো সোমবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে আবার দুটি জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এই দুটি জেলায় আবার 20 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 20 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উপরের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আর নিচের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 20 তারিখ সোমবারের জন্য। তারপর জেনে নেব মঙ্গলবার অর্থাৎ 21 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 21 তারিখে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 21 তারিখ মঙ্গলবারের জন্য। তো আপাতত 21 তারিখ মঙ্গলবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।